সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন, কোরআনের পথে আছেন। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। বিসমিল্লাহির রহমানুর রহিম। ইন্না হাযাল কোরআন। আজকে এক ভাইয়ের প্রশ্নের জবাবে আজকের ভিডিও। প্রশ্ন করলেন, মরা মাছ খাওয়া হালাল কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। যাদের মনে প্রশ্ন, সকলের জন্য আজকের ভিডিও। এই প্রশ্নের খুব সংক্ষেপে যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হবে, আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলে নেই যে মৃত মাছ খাওয়া হারাম, যার জন্য আমরা মৃত মাছ খেতে পারব। সূরা মায়দা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, স্পেসিফিকেশন করেছেন যে কি কি খাওয়া যাবে না, কোনটা হারাম। মৃত জন্তু খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া হারাম, এবং যে প্রাণী আল্লাহর নাম নিয়ে অন্য কোনো দেবদেবীর নামে জবেহ করা হয় সেটা হারাম। এই মৃত জন্তুর আবার ক্লাসিফিকেশন করেছেন আল্লাহ, যে উপর থেকে গড়িয়ে পড়ে মরা, কোনো হিংস্র প্রাণীর আঘাতে মরা। এখানে আবার স্পেসিফিকেশন দিয়েছেন, আমরা যদি কোনো প্রাণীকে জীবিত পাই, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী আঘাত করলো, আমরা জীবিত পাই এবং ওটার উপরে যদি আল্লাহর নাম নিতে পারি, সেটা ভিন্ন কথা। সুতরাং এখানে জন্তুর কথা বলা হয়েছে। এই দুনিয়াতে আপনি দেখবেন যারা স্থলে বাস করে এবং যারা জলে বাস করে তাদের মধ্যে পার্থক্য আছে। জলের কোনো প্রাণীকে জন্তু বলে না, এখানেও একটা পার্থক্য আছে। এখানে জন্তুর কথা বলা হয়েছে, মাছের কথা বলা হয়নি। সুতরাং মরা মাছ খাওয়া হালাল। আর আল্লাহ ভালো জানেন যে মাছ মৃত হলে তার দেহের কি প্রক্রিয়া হয় এবং জন্তু মৃত্যু হলে তার দেহে কি প্রক্রিয়া হয়, যার জন্য আল্লাহ এখানে স্পেসিফিকেশন দিয়েছেন, যে জন্তুর কথা বলেছেন। জন্তু আর মাছ এক নয়, আমাদের বুঝতে হবে। ভাই বোনেরা, মাছ এমনও হয় অনেক সময় পচে গলে অপবিত্র হয়, সুতরাং ওই অপবিত্র খাওয়া যাবে না। সেটা মাছ মরা হলেও খেতে পারবেন না, কারণ পচে সেটা অপবিত্র হলো। আল্লাহর প্রক্রিয়া, আল্লাহর নির্দেশনা আল্লাহর মতো করে আল্লাহ দিয়েছে, আমাদের শুধু মানতে হবে। আল্লাহ কোরআনের কোন আয়াতে বলে নেই মরা মাছ খাওয়া যাবে না। অনেকে আছেন অনেক গল্প বলেন, অন্য কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের বর্ণনা দিচ্ছে, এর জন্য মাছ ঘটনা বলছেন, এর জন্য মাছ মৃত খাওয়া হালাল, এইভাবে বলছেন। কিন্তু এটা সত্য নয়। আমাদের কোরআনটাকে সত্যি কথা বুঝতে হবে। কোরআন আমাদের উদাহরণ দিয়েছে, উপমা দিয়েছে। জন্তু আর মাছ এক নয়। মাছ কখনো উপর থেকে গড়িয়ে পড়ে মৃত্যু হবে না, যেখানে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু, মানে চাপা পড়ে মৃত্যু। মানে আল্লাহ এখানে সব বিষয়ে ক্লাসিফিকেশন করেছে। এটা জন্তুর কথা বলা হয়েছে, প্রাণীর কথা বলা হয়েছে। আল্লাহ গরু খেতে বলেছেন, কিন্তু অনেক মানুষ আছে গরু খেতে পারে না। আল্লাহ তো বলছেন খেতে, আর যারা খায় না তারা কি জাহান্নামে যাবে না? এটা এই ধরনের নির্দেশনা নয়। আল্লাহ কোরআনের আগে আমাদের জ্ঞান দিয়েছেন। যেমন গাছপালা খাওয়া তো নিষিদ্ধ নয়, কিন্তু অনেক গাছপালা আছে যেটা খেলে মানুষ মৃত হতে পারে এবং পাগল, অর্থাৎ আপনার ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না। যেমন গাঁজা গাছ থেকে উৎপাদন হয়, হিরোইন গাছ থেকে উৎপাদন হয়, নেশাদ্রব্য বস্তু গাছ থেকে উৎপাদন হয়, কিন্তু এটা বেশি পরিমাণে খেলে আপনি নেশাগ্রস্ত হবেন এবং মৃত্যুবরণ করবেন। সুতরাং আল্লাহ তো বলে নেই যে কোনো গাছ খেয়েও না, আল্লাহ নির্দিষ্ট করেন নেই যে এই গাছটা খেয়েও না। এটা আমাদের জ্ঞানের মধ্যে দিয়েছেন, উপলব্ধির মধ্যে দিয়েছেন।
কোরআনের আগে এতটুকু বেসিক নলেজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এই সমাজে দেখবেন অনেকে লেখাপড়া জানে না, কোরআনের কিছুই জানে না, অথচ তারা সঠিক বিচার করছেন, জ্ঞান তাদের পরিপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলেনি যে মৃত মাছ খাওয়া যাবে না, জন্তুর কথা বলা হয়েছে। শূকর আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু ওই শূকরই আপনি খেতে পারবেন যখন খাদ্যের জন্য আপনার মৃত্যু হবে, খাদ্যের জন্য আপনি কষ্ট পাবেন, সেই ক্ষেত্রে আপনি শূকর খেতে পারবেন। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং জল এবং স্থল এটা ভিন্ন জিনিস, বুঝতে হবে। আপনাকে যদি কেউ বলে যে আমি একটা বাড়ি করেছি, নিশ্চয়ই আপনার বুঝতে হবে যে বাড়িটা যে কোনো একটা স্থলভাগে করেছেন, জলভাগে নয়। যদি জলভাগীয় বাড়ি হয় সেটা হতে হবে যে কোনো শিপ, নৌকো, এগুলোর উপরে বাড়ি থাকতে পারে। কিন্তু জেনারেলি আপনাকে বুঝতে হবে যে আমি একটা বাড়ি করেছি সেটা স্থলভাগে, জলভাগে নয়। সুতরাং জন্তুর ক্ষেত্রে সেটা আমরা স্থলভাগে বাস করে এরকম পশু পাখির কথাই বুঝি, এটা মাছের কথা বুঝি না। এতটুকু জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছেন। সুতরাং আশা করি কোনো গল্প শুনবেন না, কোনো গল্পের মাধ্যমে বুঝালে সেটা হবে না। কোরআন কি বলছেন সেটা আমাদের জানতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন যে মরা মাছ খাওয়া কেন হালাল। মাছ মৃত হলে তার প্রক্রিয়াটা কি হয় ভিতরে সেটা আল্লাহ জানেন, এবং জন্তু মৃত হলে তার প্রক্রিয়াটা কি হয় সেটা আল্লাহ জানেন। এর জন্য আল্লাহ জন্তুর কথা বলেছেন, মাছের কথা বলেন। এটা নিয়ে গবেষণা বা চিন্তা গবেষণা করে অনেকেই কোরআনকে অস্বীকার করছেন, নাস্তিক হচ্ছেন, যে আল্লাহ এখানে ভুল করেছেন। মাছের কথা, মাছ আমরা মরা মাছ খেতে পারবো সেটা হালাল, কিন্তু মৃত জন্তু খেতে পারবো না। একটু গভীর চিন্তা করলেই সব কিছু বোঝা যাবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, নিজেকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।